হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমরা ওয়েব অ্যাপে লাইভে আসলাম। কেমন আছো সবাই বলো তো? সব কি শুনতে পাচ্ছ? সবাই বলো তো ভাইয়াকে সবকিছু শুনতে পাচ্ছ কিনা? সবকিছু কি ক্লিয়ার কিনা? সবাই ভাইয়াকে বলো তো যে সবকিছু ঠিক আছে কিনা ওয়েব অ্যাপে। হ্যালো হ্যালো হ্যালো। তো আগের সবগুলা ক্লাস কি করছো? সাউন্ড ইস্যু হইতেছে? বলো তো। এই সাউন্ড ইস্যু হইতেছে? হ্যালো 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 হ্যালো। সৈকত হালদার আর আফসারা তোমরা বলছো সাউন্ড প্রবলেম, হালকা সাউন্ড প্রবলেম। আচ্ছা, ওকে, কেমন সাউন্ড প্রবলেম বলো তো? আচ্ছা একটা কাজ করি, আমি না লিভ নেই, লিভ নিয়ে আবার বেরোই। হ্যাঁ, দাঁড়াও। তো বলো তো সবাই, এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যালো 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 হ্যালো। ওকে না নট ওকে? সৈকত হালদার, হ্যালো 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 হ্যালো। অনেকদিন পর আসছে তো। হ্যালো 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 হ্যালো। সবাই কি করছো? আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, তাহলে আমি এবার ফেসবুকেও লাইভে যাই। হ্যালো 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 এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ফেসবুক থেকেও লাইভে চলে আসছি। আমরা ফেসবুক থেকেও লাইভে চলে আসছি। তোমাদের জন্য একটা ক্যাম্পেইন দিছি, দেখছো? সরল রেখার ক্যাম্পেইন। সবাই পার্টিসিপেট করবে, সবাই মানে সবাই, বুঝছো? সরল রেখার একটা ক্যাম্পেইন, 10,000 টাকার প্রাইজ মানি আছে কিন্তু। বললো না ভাই আমি ইন্ট্রোভার্ট, মানুষের সামনে কথা বলতে পারি না। তোমার মানুষের সামনে কথা বলতেই হবে, বুঝছো? স্টুডেন্ট লাইফ হয়তো পার হবে, বাট এরপরে গিয়ে কি করবা? কিছু তো করবা, চাকরি করবা, বিজনেস করবা, বা কিছু একটা তো করবা। ওই কিছু একটা করতে গেলে আমি কই লাইভে গেলাম, তারাও তো ফেসবুকে কি লাইভ আসছে? শিট, আমি অফিসিয়াল গ্রুপে চলে গেছি। আহা, কাজটা তো ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আজকে তো ভালোই কাহিনী হয়ে যেতেছে। এসিএস হায়ার ম্যাথ সাইকেল 3, সাইকেল 3 এর গ্রুপ কই? এই তো পাইছি। আচ্ছা, ডিটেইলড বলবো। সরল রেখা চ্যাপ্টারের যে কোনো একটা টপিকের উপরে তুমি কি করবা? একটা ক্লাস নিবা, আমার মতো ক্লাস নিবা না, বা অভিজ্ঞতার মতো ক্লাস নিবা, বুঝছো? ক্লাস নিয়ে আমার গ্রুপটায় আপলোড করে দিবা 15 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মাঝে, বুঝছো? দাঁড়াও, আজকে একটু বেশি লেট হয়ে গেছে, এত লেট করে আমি জীবনের ক্লাসে ঢুকি নাই। সরল রেখা সেই জুনে পড়ছিল, এখন সব ভুলে গেছো? ভুলে গেলে তো হবে না, ভুলে গেলে তো হবে না, রিভিশন দিতে হবে, রিভিশন দিতে হবে। এই তো সবাই ওয়েবে চলে আসছে আজকে, ফেসবুকেও যাচ্ছি যাচ্ছি। আজকে একটু ওয়েবে অনেকদিন পরে আসছে তো, এই জন্য
সবাইকে আজকে ওয়েবে নিয়ে আসছি। ওকে, তো আমরা ফেসবুকেও চলে গেছি। সবাই কেমন আছো বলো তো? সবাই কিন্তু স্ট্রেট লাইনের মাস্টার এই ক্যাম্পেইনটায় বা এই প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করবা। ওকে, এই প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করবা। তো আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 8 নাম্বার ক্লাসটা দেখব। আমাদের অলরেডি 7টা ক্লাস কিন্তু কি আমরা করে ফেলছি। ওকে, গত ক্লাসে কি আমরা কি দেখতেছিলাম বলতো? মূল নিয়মে অন্তরীকরণ। এটা অ্যাকচুয়ালি অন্তরীকরণের যে ফর্মুলা সেগুলোর প্রমাণ। তোমাদেরকে আমি একটা কাজ করতে বলছিলাম। তোমাদের বইয়ের শুরুতে অন্তরীকরণের অনেকগুলো ফর্মুলা আছে না, সেই ফর্মুলাগুলো মুখস্থ করবা। ফর এক্সাম্পল, ddx অফ sin x এটা হয় cos x, তাই না? এটা একটা ফর্মুলা, এটা অন্তরীকরণের একটা ফর্মুলা। এই ফর্মুলাটা কই থেকে আসছে, কেমনে আসছে, সেটাই আমরা গত ক্লাসে প্রমাণ করছি, তাই না? শুধু গত ক্লাসে না, অ্যাকচুয়ালি আগের 7টা ক্লাসে এই ফর্মুলাটা কেমনে আসছে ওগুলা নিয়েই তো আমরা আস্তে 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 শিখে আসছি। ফার্স্টে লিমিট শিখছি, তারপর মূল নিয়মে অন্তরীকরণ, যেটা মূলত কি লিমিটের একটা কি অ্যাপ্লিকেশন। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বলো তো, আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? ঠিক আছে, ওকে। তাহলে মূল নিয়মে অন্তরীকরণ আমরা কিন্তু অনেকগুলা দেখে ফেলছি, যেগুলা দেখে ফেলছি প্রত্যেকটাই এক একটা ফর্মুলা। এগুলা ফর্মুলা হিসেবে আমাদের চ্যাপ্টারের পরবর্তী অংশে কি আমরা ব্যবহার করব, বুঝছো? আমাদের চ্যাপ্টারের পরবর্তী অংশে আমরা ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা মূল নিয়মে আর কিছু অন্তরীকরণ দেখব, যেগুলো একটু কঠিন, একটু অ্যাডভান্সড, বোর্ড পরীক্ষায় আসে না, অ্যাডমিশন টেস্টে আসতে পারে বা মাঝে মাঝে দিয়ে দিতে পারে। আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখছিলাম? অন্তরীকরণের ধারণা, তাই না? তাই তো, এই একটা গ্রাফ, বক্ররেখা, এর এক একটা অংশে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার এক এক রকম, এর এক একটা অংশে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার এক এক রকম, তাই না? এক একটা অংশে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কি এক এক রকম। আমরা যাচ্ছি একটা স্পেসিফিক বিন্দু, এই যে এই বিন্দুটা x, f of x, এই বিন্দুটায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার কত সেটা আমরা বের করব, তাই না? যেটাকেই আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? আমাদের এই গ্রাফটা যদি y equals to f of x হয়, তাহলে এই গ্রাফটার এই বিন্দুটায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার বা ddx of f of x, এটা ইকুয়ালস টু কি হয় আমাকে বলো তো? লিমিট h টেন্ডস টু 0, উপরে কত? f of x plus h minus f of x by h। আমি কি বুঝাইতে পারলাম? যেটা অ্যাকচুয়ালি কি মিন করে, এই বিন্দুটায়, এই বিন্দুটায় x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, কিংবা এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, আমরা পড়ছিলাম না এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, সবার কি মনে আছে? সবার কি মনে আছে? আমাকে বলো। সো এটাই কি আমাদের মূল নিয়মে অন্তরজের ফর্মুলা। এটা বোর্ড পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, গত ক্লাসে অনেকগুলো অঙ্ক দেখছি, সেগুলা থেকে কোনো একটা দিয়ে দিবে। স্পর্শক মানে ট্যানজেন্ট না? স্পর্শক মানে ট্যানজেন্ট। চলো আমরা আবার মূল নিয়মে এটার অন্তরজ, এটা অতটা ইম্পর্টেন্ট না, কারণ কি দেখো কোনো বোর্ডে আসে নাই। গতকালকের গুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ গতকাল গুলো এখানে ধুমায়া বোর্ড লেখা ছিল, এখানে লেখা নাই, মানে এটা কম গুরুত্বপূর্ণ। তারপর আমরা করতে পারবো না? আমাকে বলতো, মূল নিয়মে এটার অন্তরজ ধরি f of x equals to 5x square minus 2x plus 9, তাহলে আমাকে বলতো f of x plus h এটা কত? 5x plus h whole square minus 2 into x plus h plus 9, তাই না? হয়ে গেছে। এখন কি মূল নিয়মে অন্তরজের ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাহলে কি হয়ে যাবে?
তাহলে কি হয়ে যাবে? আমি বুঝাইতে পারলাম? সবাই বলো তো, মূল নিয়মের সূত্রানুসারে, মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী আমাকে বলো তো, ddx of f of x এটা কত? এখানে ফর্মুলাটা লিখি, লিমিট h tends to 0, লিমিট h tends to 0, f of x plus h minus f of x divided by h। তাহলে দেখো তো কত হয়, লিমিট h tends to 0, f of x plus h সেটা কত? 5 into x plus h whole square minus 2 into x plus h plus 9, বিশাল বড় হবে, minus 5x square plus twice x minus 9, নাকি ওভাবেই দিবা? দাঁড়াও, এভাবেই দিই, হ্যাঁ, minus twice x plus 9 divided by h। সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো, সবাই কি বুঝতে পারছো? তাহলে কত হয়? লিমিট h tends to 0, আমাদের উপরে কি থাকে বলো তো? 5 into x plus h whole square, এটা কত হয় আমাকে সবাই বলো? 5x square plus 2xh মানে 10xh plus 5h square, ঠিক আছে, minus 2x minus 2h plus 9 minus 5x square plus twice x minus 9 divided by h। এমন, চলো এবার কাটাকাটি করি, 5x square 5x square কাটা, ঠিক আছে, 8 twice x কাটা, 9 9 কাটা। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো, কি পড়ে থাকে? লিমিট h tends to 0, উপরে 10xh plus 5h square minus twice h divided by h, h দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে কি থাকে আমাকে বলো তো? লিমিট h tends to 0, 10x plus 5h minus 2, h এর ভ্যালু 0 বসায় দাও, আমাদের অ্যান্সার কত চলে আসে? 10x minus 2। আমরা সবাই কি বুঝতে পারলাম আমাকে বলো তো, আমরা সবাই কি বুঝতে পারলাম? সহজ না? ঠিক আছে, মূল নিয়মে বলছে, এই মূল নিয়মে বলছে, এটা তো সরাসরি, আমরা একটু পরে সরাসরি করব, এটাকে সরাসরি ডিফারেন্সিয়েট করা এক সেকেন্ডের কাজ, পরে আমরা শিখব, ঠিক আছে? বুঝতে পারলাম সবাই? একজন বলতেছে একদিকে অভিদাদার ক্লাস করতেছে তোমার দিদি, আর তুমি হচ্ছে আমার ক্লাস করতেছো। তোমার দিদি কি এইচএসসি 26 ব্যাচের? ব্যাপারটা সুন্দর তো। বিপ্র রয় ও বলতেছে, আচ্ছা 24 ব্যাচের, ঠিক আছে, চলো 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 এরপরেরটা, এটা একটু টাফ, এটা একটু টাফ, তবে এটা শেখার আগে আমরা ছোট্ট একটা জিনিস একটু শিখে আসি। তোমরা দ্বিপদী বিস্তৃতি পড়ছো সবাই? দ্বিপদী বিস্তৃতি পড়ছো? 1 plus x to the power n, এটাকে বিস্তার করলে কি হয় আমাকে বলো তো, এটাকে বিস্তার করলে কি হয়? 1 plus nc1 x plus nc2 x square plus nc3 x cube প্লাস এভাবে করে চলতে থাকে, সবার লাস্টেরটা হয় ncn x to the power n, ncn x to the power n।
আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? সবাইকে বলো তো, সবাই তোমরা কি বুঝতে পারছো? তাই না? তাই তো। এই nc1 এটাকে কি লেখা যায়? 1 প্লাস nx। nc2 কে কি লেখা যায়? n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার প্লাস nc3 এটাকে কি লেখা যায়? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু x কিউব। এভাবে করে চলতে থাকবে, তাই না? এভাবে করে চলতে থাকবে, বুঝছো সবাই? আচ্ছা, এবার মূল নিয়মে x টু দি পাওয়ার n এর অন্তরজ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বুঝছো? তার মানে তোমাকে অ্যাকচুয়ালি এই যে এই ফর্মুলাটা ddx অফ x টু দি পাওয়ার n এটা কত সেটা বের করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তোমরা যারা ফর্মুলা শিখছো জানো এটা একদম প্রথম ফর্মুলাটাই এটা, ডিফারেন্সিয়েশন একদম প্রথম ফর্মুলাটাই এটা। চলো প্রমাণ করি। তাহলে ধরি f of x equals to x to the power n, তাহলে f of x plus h এটা কত? x plus h to the power n। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? ঠিক আছে, তারপর এখানে কি লিখবা? মূল নিয়মের সূত্রানুসারে ddx of, আচ্ছা সাদা কালার দিয়ে লিখি, ddx of f of x, ddx of f of x। আবার আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, লিমিট, তোমরা কিন্তু ফর্মুলাটা লিখবা পরীক্ষার খাতায়। আচ্ছা, উপরে হবে f of x plus h minus f of x divided by h। তাহলে এখানে কত হয় আমাকে বলো তো? লিমিট h tends to 0, h tends to x plus h to the power n minus x to the power n by h। এখন কি করব বলো তো? প্রথম যেটা সেখানে ভেতর থেকে তুমি যদি x to the power n কমন নাও, ব্যাপারটা খেয়াল করো তো, মনোযোগ। লিমিট h tends to 0, লিমিট h tends to 0, x যদি কমন নাও, x যদি কমন নাও 1 plus h by x to the power n minus x to the power n divided by h। তাই না? এই দেখো এই x to the power n বাইরে চলে আসে না? লিমিট h tends to 0, x to the power n যদি কমন নাও 1 plus h by x to the power minus 1, এরকম না, ডিভাইডেড বাই x। বুঝছো সবাই? বুঝছো? বুঝতে পারছো? এবার এই বান্দাকে তুমি দ্বিপদী বিস্তার করো, এই যে এটাকে বিস্তার করবা। এখানে x এর জায়গায় কত আছে? h by x। এখানে x এর জায়গায় কত আছে? h by x। আমি কি বুঝাইতে পারলাম? তাই না? তাহলে দেখো তো কি থাকে? লিমিট h tends to 0, লিমিট h tends to 0, x to the power n 1 plus n into h by x plus n into n minus 1 by 2 factorial h square by x square, তাই না nc2 plus nc3 n into n minus 1 into n minus 2 by 3 factorial x cube। ঠিক আছে, প্লাস ডট 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 মাইনাস 1 divided by h, divided by h। ঠিক আছে, এটা কাটা। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বলো তো।
তাহলে দেখো এবার উপর থেকে h কমন যায় না? সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। লিমিট h টেন্ডস টু 0। নিচের এইচটাই তো কালপ্রিট, ওরে দূর করা লাগবে। নিচের এইচটাই তো কালপ্রিট, তাই না? ওরে দূর করা লাগবে। তাহলে উপর থেকে দেখো তো একটা h কমন যায়। h কমন গেলে কি থাকে? n/x প্লাস n ইনটু n-1 by 2 factorial h/x square plus n into n-1 into n-2 by 3 factorial into h square by x cube। এভাবে করে চলতে থাকবে। নিচে একটা h, নিচে একটা h। আমি বুঝাইতে পারলাম সবাইকে? এই h কাটা, এটা সর্বনাশ করে ফেলছি। x টু দি পাওয়ার n তো লিখি নাই। সবাই এতটুকু বুঝছো? আমাকে বলো। 2 ফ্যাক্টোরিয়াল আর 2 একই কথা। 2 ফ্যাক্টোরিয়াল এর ভ্যালুই তো 2। এবার h এর জায়গায় যদি 0 বসায় দাও, সবগুলা জায়গায় h এর জায়গায় 0, x টু দি পাওয়ার n ইনটু n/x প্লাস 0। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? n x টু দি পাওয়ার n-1, n x টু দি পাওয়ার n-1। ঠিক আছে? n x টু দি পাওয়ার n-1। আমি কি বুঝাইতে পারলাম সবাইকে? আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারলাম? বলো। ডান। তাহলে আমরা আমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এন্ড প্রথম ফর্মুলাটা অ্যাকচুয়ালি শিখে ফেলছি। ddx অফ x টু দি পাওয়ার n, এটা কত হয়? n x টু দি পাওয়ার n-1, n x টু দি পাওয়ার n-1, অর্থাৎ এই ঘাতটা আগে n এর জায়গায় কিন্তু যে কোনো ধ্রুবক আসতে পারে। তাহলে আমাকে বলো তো ddx অফ x কিউব কত হবে? ddx অফ x কিউব কত হবে? n, তার মানে 3 x টু দি পাওয়ার n-1, 3x স্কয়ার, 3x স্কয়ার। বুঝাইতে পারলাম সবাইকে? বুঝাইতে পারলাম কি তোমাদের সবাইকে? আমাকে বলো। ডান। সবাই বলো তো। ডান, তাই না? এক্সামে এই প্রুফগুলো আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। বুঝছো? ফর্মুলার প্রমাণ, হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। সবগুলো কিন্তু একই ধাঁচের। তুমি একটা পারলে সব পারবা। তুমি একটা পারলে সব পারবা না? তুমি একটা পারলে সব পারবা, একটা পারলে সব পারবা। আচ্ছা, এবার এটা চলো মূল নিয়মে এটার অন্তরজ, এটা একটু টাফ, বুঝছো? এরপর আমি দেখাইতেছি। মূল নিয়মে যারই অন্তরক দিক না কেন তুমি ভয় পাবা না। তুমি প্রসেস জানো, ওই প্রসেস চোখ বন্ধ করে ফলো করলেই হবে। তুমি প্রসেস জানো, তুমি প্রসেস জানো, এখন চোখ বন্ধ করে ফলো করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, ডান ডান। আচ্ছা, চলো মনোযোগ, হ্যাঁ, মনোযোগ মনোযোগ। ধরি f of x equals to x স্কয়ার sin x। তাহলে আমাকে বলো তো f of x plus h কত? x plus h whole square into sin x plus h, তাই না? আমাকে বলো, সবাই বুঝতে পারছো? মূল নিয়মের সূত্রানুসারে, মূল নিয়মের সূত্রানুসারে ddx of limit h tends to 0। ঠিক আছে?
সবাই বুঝতে পারলাম উপরে কি হবে f of x plus h minus f of x divided by h এটা একটু বড় হয়ে যাবে কিন্তু তাই না আমাদের উপরে কি হবে বলো তো x plus h whole square into sin x plus h minus x square sin x আমি কি বুঝাইতে পারলাম আর নিচে হবে h তাহলে এখন কি করব sin x plus h এটাকে তো ভাঙানোর কিছু নাই x plus h whole square a plus b whole square এর ফর্মুলা ভাঙাবো এখানে এটা ভুল করে ফেলছি লিমিটই তো দেইনি তাই না এই ভুল কিন্তু করিও না লিমিট h টেন্ডস টু 0 বুঝছো আচ্ছা বোরিং এগুলা একটু বোরিং বুঝছো বোরিং জিনিসগুলো যাক তারপর অ্যাকচুয়াল মজা শুরু হবে আজকে থেকেই আজকে না অ্যাকচুয়ালি কালকে থেকে অ্যাকচুয়াল মজার জিনিস শুরু হবে মজার জিনিস শুরু হবে এখানে a plus b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙায় দাও বুঝছো a plus b হোল স্কয়ারের ফর্মুলা ভাঙায় দাও ভাঙা অ্যাকচুয়ালি গুণও করে দাও বুঝছো লিমিট h টেন্ডস টু 0 ভাঙায়ে গুণও করে দাও হ্যাঁ দেখো x স্কয়ার ইনটু sin x plus h মনোযোগ দাও x square into sin x plus h plus twice xh into sin x plus h square into sin x plus h plus h square into sin x plus h minus x square sin x divided by h বুঝলাম কালপ্রিট কে ওই নিচের h উপরে দেখো তো এই দুইজনের কোনো ঝামেলাই নাই কারণ এই দুইটা থেকে h তুমি কমন নিয়ে কাটাকাটি করতে পারবা ঝামেলা হচ্ছে বাকি দুইজনের এর আর এর তাহলে দেখো তো লিমিট h টেন্ডস টু 0 বাকি দুইজনের থেকে কি কমন যায় আমাকে বলো তো বাকি দুইজনের থেকে x কমন যায় না বাকি দুইজনের থেকে x স্কয়ার কমন যায় এই যে x স্কয়ার কমন নিলে কি থাকে আমাকে বলো তো x স্কয়ার কমন নিলে কি থাকে sin x plus h minus sin x ঠিক আছে ওদের নিয়ে কোনো প্যারাই নেই বুঝছো ওদের নিয়ে কোনো প্যারাই নাই প্লাস twice xh into sin x plus h plus h square into sin x plus h divided by h কেমন আমরা বুঝতে পারছি আচ্ছা তাহলে দেখো তো লিমিট h টেন্ডস টু 0 লিমিট h টেন্ডস টু 0 তুমি x স্কয়ার যদি কমন নাও sin c minus sin d এর ফর্মুলা ভাঙাও তো sin c minus sin d এর ফর্মুলা ভাঙাও তো 2 sin c minus d by 2 এবার আমি ইয়ে করলাম না ডাইরেক্টলি লিখলাম cos c plus d by 2 x plus h by 2 ঠিক আছে বুঝলাম নিচে কত h আর ওইটাকে না আমি সরাসরি ভাগ করে দেই বুঝছো প্লাস এইটাকে x h দিয়ে যদি ভাগ করো দেখো মনোযোগ এইটাকে h দিয়ে যদি ভাগ করো twice x sin x plus h ওইটাকে যদি করো h sin x plus h সবাই কি ক্লিয়ার পুরো ব্যাপারটা নিয়ে সবাই কি ক্লিয়ার এটার ভ্যালু কত হাফ না বল এটার ভ্যালু কত হাফ না তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 কি পড়ে থাকে x স্কয়ার ইনটু 2 ইনটু হাফ cos x plus 0 cos
x plus 0 plus 2x into sin x plus 0 plus 0 into sin x plus 0, তাই না? হ্যাঁ, আবারও লিমিট দিয়ে রাখছি। লিমিট দিব এখানে না, কারণ h এর ভ্যালু তো বসাই দিছো। h এর ভ্যালু বসাই দিলে আর লিমিট দেওয়ার দরকার নেই। h এর ভ্যালু বসাই দিলে আর লিমিট দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে কি থাকে আমাকে বলো তো? 2 আর হাফ কাটা, x স্কয়ার cos x প্লাস 2x sin x প্লাস 2x sin x, এটাই কি আমাদের অ্যান্সার? এটাই কি আমাদের অ্যান্সার? আমরা কি সবাই বুঝতে পারছি? আমাকে বলো তো, মূল নিয়মে x স্কয়ার sin x এইটার অন্তরজ। ভুল ফর্মুলা লিখছি। কোন ফর্মুলা ভুল লিখছি? ভুল লিখি নাই তো, ঠিকই লিখছি। তুমি পেঁচায় ফেলছো। আচ্ছা, সকল ফর্মুলা শিট একসাথে দিয়ে দিব সুন্দর করে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদের সবাইকে? বলো তো। বুঝছো সবাই? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তো। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ছোট্ট একটা টপিকে যাচ্ছি। পড়ো তো, টাইপটা লেখো। মূল নিয়মে নির্দিষ্ট বিন্দুতে অন্তরীকরণ মানেটা কি? মূল নিয়মে নির্দিষ্ট বিন্দুটা ফিক্সড, বুঝছো? আচ্ছা, লেখো সবাই। ধরো মূল নিয়মে x equals to a বিন্দুতে বললাম না, আমি বললাম মূল বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ। তাহলে এটাই ধরো আমাদের সেই ফাংশনটা, তাই না? আমাকে বলো, তাই তো, তাই না? বুঝছো? তাহলে মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ কোন একটা বিন্দুতেই তো। কোন বিন্দুতে? কোন বিন্দু যদি না বলে, আমরা বিন্দুটা বাই ডিফল্ট একটা সাধারণ বিন্দু x, f of x ধরে নিই, তাই তো? মূল নিয়মে এটার অন্তরজ মানে মূল নিয়মে x, f of x এই বিন্দুতে এই ফাংশনটার অন্তরজ, তাই না? তাই তো? তো সেটা আমরা জানি কেমনে করি। এটা ঠিক পরে একটা বিন্দু চিন্তা করি, ঠিক পরে এই যে লাল কালার দিয়ে, সেটা হয় এরকম x plus h into f of x plus h। এমন ভাবে সবাই ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে হবে। মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ, তার মানে কি? মূল নিয়মে x, f of x বিন্দুতে, এটার পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাই না? সেটা কত আমাকে বলো তো? সেটা হচ্ছে ddx of f of x equals to limit h tends to 0, উপরে কি কোটির পরিবর্তন, নিচে হচ্ছে ভুজের পরিবর্তন, তাই না? আমাকে বলো, উপরে হচ্ছে কোটির পরিবর্তন, নিচে হচ্ছে ভুজের পরিবর্তন। কোটির পরিবর্তন কত? f of x plus h minus f of x। আর ভুজের পরিবর্তন কত? h। ভুজের পরিবর্তন কত? h। আমি কি বুঝাইতে পারলাম? বলো, তোমরা সবাই কি বুঝতে পারছো? তোমাকে যদি কিচ্ছু না বলে, মূল নিয়মে এই ফাংশনটার অন্তরজ, এটা মানে একটা সাধারণ বিন্দু। এই যে x, y এগুলা কি চলক নির্দেশ করে না? সরল রেখা পড়ানোর সময় শিখাইছিলাম না? সরল রেখার উপরস্থ চলমান সব বিন্দুকে এটা রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে জেনারেল একটা পয়েন্ট। এটা কি জেনারেল একটা পয়েন্ট? ঠিক আছে, জেনারেল একটা পয়েন্ট। এইবার আমি জেনারেল পয়েন্ট বললাম না, এবার আমি স্পেসিফিকলি বলে দিলাম কোন বিন্দুতে? এই বিন্দুতে। তার মানে আমাকে কোন বিন্দুতে অন্তরক সহগ বাইর করা লাগবে বলো তো? কোন বিন্দুতে? আমাকে কিন্তু বিন্দুটা বলে দিছে। কোন বিন্দুতে? এবার কোন বিন্দুতে? x equals to a, তাহলে a, f of a, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে এটা কেমনে করে জানো?
বুঝাচ্ছি বুঝাচ্ছি অ্যাকচুয়াল প্রসেসটা কি। মনোযোগ মনোযোগ, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। ddx অফ, আমাকে বলো তো sin x, এটা কত? cos x। এটা কোন বিন্দুতে? x বিন্দুতে, x, f of x বিন্দুতে, তাই না? এটা কোন বিন্দুতে? এটা কোন বিন্দুতে অন্তরজ ছক বের করছো? কোন বিন্দুতে অন্তরজ বের করছো বলো? কোন বিন্দুতে? কোন বিন্দুতে? সাধারণ একটা বিন্দুতে, অর্থাৎ x, f of x, এই বিন্দুটায়। এখন আমি তোমাকে এই ddx অফ sin x টাই বের করতে বললাম। কোন বিন্দুতে? আমি একটা সাইড নোট দিয়ে দিলাম, x equals to a বিন্দুতে। এটা এমনি লেখে। কোন বিন্দুতে? কোন বিন্দুতে? কোন বিন্দুতে? শুনি শুনি। কোন বিন্দুতে? x equals to a বিন্দুতে। এটা কেমনে করবে জানো? এটা তো cos x। কোন বিন্দুতে? x equals to a বিন্দুতে। ডিফারেন্সিয়েশনটা করার পর x এর জায়গায় a বসায় দিবা। ডিফারেন্সিয়েশনটা করার পর x এর সাথে a বসায় দিবা। ডান। প্রসেসটা বোঝা গেছে? x বিন্দুতে অন্তরজ ছক এইটা। একদম কমন সেন্স না? x বিন্দুতে অন্তরজ ছক এটা, x, f of x। তাহলে a বিন্দুতে অন্তরজ ছক কি হবে? cos a। এটা কমন সেন্স। এখন মূল নিয়মে যদি করে, মূল নিয়মে তুমি কমন সেন্স খাটাইতে পারবে না। এখন কি করব? মূল নিয়মে কি করব বলো তো? মূল নিয়মে। আচ্ছা আচ্ছা, মূল নিয়মে আমরা চিন্তা করি। মূল নিয়মে যদি করতে চাও তাহলে কি এটা ঠিক পরে আরেকটা বিন্দু নেওয়া লাগবে? ঠিক পরে আরেকটা বিন্দু আমি ধরলাম, এবার ঠিক পরের বিন্দুটা হচ্ছে x, f of x। ধরলাম, ইচ্ছা হইছে ধরছি, ইচ্ছা হইতেই পারে, তাই না? বুঝিও বুঝিও, মনোযোগ, যা ইচ্ছা তা ধরলে হবে না। আমার কি এই বিন্দুতে অন্তরজ ছক চাইছে, তাহলে এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে এই বিন্দুতে বের করার জন্য এর ঠিক পরে একটা বিন্দু লাগবে। ঠিক পরের বিন্দুটা তুমি যা ইচ্ছা তা ধরো। ধরলাম x, f of x। x যদি, যে এটা যদি লালটা যদি ঠিক পরের বিন্দু হয়, কোন শর্তে লালটা ঠিক পরের বিন্দু হবে আমাকে বলো তো? কোন শর্তে লালটা ঠিক পরের বিন্দু হবে? x টেন্ডস টু, যদি a হয়, তাই না? x আর a খুব কাছাকাছি, বা x মাইনাস a টেন্ডস টু 0, এটা বললেও হয়, বা x মাইনাস a টেন্ডস টু 0, তাই না? তাই না? এই অন্তরীকরণ কি? এই বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, এটা মূল নিয়মে বাইর করবা। পরিবর্তন তো এক বিন্দু দিয়ে হয় না, তাই আমি আরেকটা বিন্দু নিব, ওর নেইবার বিন্দু, খুব কাছের বিন্দু, পরের বিন্দুটাই আমি ধরে নিলাম x, f of x। তোমার যদি ইচ্ছা হয় y, f of y ধরবা, ধরো। তোমার যদি ইচ্ছা হয় z, f of z ধরবা, ধরো। কিন্তু খুব কাছের হওয়া লাগবে। খুব কাছের যদি হয় তাহলে এই দুইজন কাছাকাছি হবে না। আমি বুঝাইতে পারলাম? আমি বুঝাইতে পারলাম? তাহলে তাহলে ddx of f of x, ddx of f of x কোন বিন্দুতে আমাকে বলো তো? কোন বিন্দুতে? আমি কিন্তু বিন্দুটা এবার বলে দিছি কোন বিন্দুতে, সেটা এভাবে প্রেজেন্ট করা হয়, এভাবে একটা লম্বা দাগ দিয়ে x equals to a বিন্দুতে। ddx of f of x, ddx of f of x, ddx of f of x কোটি কাছাকাছি ধরলে হয় না? না। এরকমও তো হইতে পারে তোমার ঠিক পাশের বিন্দুটা কোটিটা অনেক উপরে উঠে গেছে, হইতে পারে না? চিন্তা করো সরলরেখা এরকম দেখতে, তোমার ঠিক পাশের বিন্দুটা হয়ে গেছে না? ঠিক পাশের বিন্দুতে ভুজ কাছাকাছি হয়, খুঁটি কাছাকাছি হয় না। এই ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝছো? কান্তা দাস, বুঝছো যে কোশ্চেনটা করছো? খুঁটি কাছে ধরলে হবে না, তোমার ঠিক পাশে। বুঝতে পারছো? ধরো তুমি দাঁড়ায় আছো, তোমার পাশে একজন, তুমি হচ্ছে 4 ফিট, ও হচ্ছে 100 ফিট লম্বা, তাহলে হাইটের ডিফারেন্স দিয়ে ঠিক পাশাপাশি মাপলে হবে না। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি ddx of f of x কোন বিন্দুতে? x equals to a বিন্দুতে। সেটা কত আমাকে বলো তো? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। এখানকার কোটি কত? f of x মাইনাস এখানকার কোটি কত? f of a ডিভাইডেড বাই x মাইনাস, এতটুকু লিখলে হবে না, লিমিট x টেন্ডস টু a। তাহলে এটাই হচ্ছে মূল নিয়মে x equals to a বিন্দুতে, মূল নিয়মে x equals to a বিন্দুতে f of x এর অন্তরজ ছক। আমি কি বুঝাইতে পারছি?
আমি কি বুঝাইতে পারছি? মূল নিয়মে x = a বিন্দুতে এই ফাংশনটার অন্তরোচ্ছক, এই ফাংশনটার অন্তরোচ্ছক। তোমরা সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো তো, বলো দেখি। আচ্ছা, ঠিক আছে। আমাকে কি বলছে? মূল নিয়মে x = a বিন্দুতে, তাহলে এই বিন্দুটা, এই যে হলুদ বিন্দুটায়, মূল নিয়মে এই হলুদ বিন্দুটায় কি বের করতে হবে? x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে এই বিন্দুর ভুজ কত a, কোটি কত f of a। ঠিক পরের বিন্দুটা লাগবে, তো আমি ঠিক পরের বিন্দুটা ধরে নিলাম x, f of x। এটা যদি ঠিক পরের বিন্দু হয়, তাহলে x আর a এই দুটা কি খুব কাছাকাছি, বা এই দুটার পার্থক্য শূন্য। তাহলে এই হলুদ বিন্দুটায় পরিবর্তনের হার, পরিবর্তনের হার কি? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তার পরের বিন্দুটার কোটি কত f of a, ভুজ কোটি কত f of x minus f of a by x minus f of x। বুঝছো? একটা এক্সাম্পল করি। এটা অ্যাকচুয়ালি অঙ্ক না, এটা জাস্ট ফর্মুলা দেখালাম। এটা দিয়ে অঙ্ক করব, এটা দিয়ে অঙ্ক করব, এটা দিয়ে অঙ্ক করব। দেখো, মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই সবাই লেখো। মূল নিয়মে x = 2 বিন্দুতে এটা অন্তরোচ্ছক, মনে আছে? মূল নিয়মে x = a বিন্দুতে অন্তরজ, হ্যাঁ। আচ্ছা, আমাদের ফাংশনটা কত? x⁵। মনোযোগ দিবা। ধরি f of x = x⁵। তাহলে ddx of x⁵ কোন বিন্দুতে আমাকে বলো তো? কোন বিন্দুতে আমাকে বলো তো? x = a বিন্দুতে। এটা কত? ভুল করলাম? a বিন্দু, দুই বিন্দু। সেটা কত জানি আমাকে বলো তো? লিমিট x টেন্ডস টু a। মনে করে দেখো, আমি এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। ddx of f of x কোন বিন্দুতে আমাকে বলো তো? x = a বিন্দুতে। এটা কত? লিমিট x টেন্ডস টু a। লিমিট x টেন্ডস টু a, উপরে হবে f of x minus f of a by x minus a। তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 2, f of x কত? x⁵, তাই না? তাহলে f of a বা f of 2 কত বলো তো? 2⁵ minus 2⁵ by x minus 2। এটা কত বলো তো? লিমিটের একটা বিখ্যাত ফর্মুলা না? এই মনে আছে? লিমিটের এই বিখ্যাত ফর্মুলাটা মনে আছে? লিমিট x টেন্ডস টু a, x⁴n minus a⁴n by x minus a equals to n a⁴n minus 1। আমি কি বুঝাইতে পারলাম? ডান ডান ডান। তাহলে এটা কত হয় আমাকে বলো তো? n a⁴n minus 1। তাহলে 5 into 2⁴, 5 হয় 80, 5 হয় 80। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি সবাইকে? 100% ক্লিয়ার? ওকে বলো তো, সবাই কি 100% ক্লিয়ার? সহজ না? মেইন সূত্র, এটা মেইন সূত্র না, এটা এই বিন্দুটায় x⁵ এর অন্তরোচ্ছক। মেইন সূত্র লাগবে না, এটা সহজ। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ। তোমরা ভয় পাইতেছো কেন? ভয় পাইতেছো কেন? আমার সাথে সাথে করো তো, আমার সাথে সাথে করো। মনে রাখবা,
একটা ফাংশন এফ অফ এক্স, হ্যাঁ, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এটার অন্তরজ ছক বের করবা মূল নিয়মে। তাহলে অ্যাকচুয়ালি কি বের করা লাগবে? ddx অফ এফ অফ এক্স, এটাই কোন বিন্দুতে? এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে। এটা লেখা হচ্ছে এমনি, সেটা কত? লিমিট x টেন্ডস টু a, উপরে কি এফ অফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস, তাই না? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এখানে আমাদের এফ অফ এক্স কত? ইকুয়ালস টু sin স্কয়ার এক্স। এফ অফ এ কত? sin স্কয়ার এ। ঠিক আছে, তারপর তুমি কি করবা? মূল নিয়মের ওই জিনিসটা লিখবা, ddx অফ এফ অফ এক্স কোন বিন্দুতে, বা ddx অফ sin স্কয়ার এক্স কোন বিন্দুতে আমাকে বলো? x ইকুয়ালস টু a বিন্দুতে। কোন বিন্দুতে? x ইকুয়ালস টু a বিন্দুতে। a বিন্দুতে, হ্যাঁ। লিমিট x টেন্ডস টু a, উপরে হবে f of x sin স্কয়ার x মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড বাই x মাইনাস। বুঝছো সবাই? সবাই বলো, বাকিটুকু কি পারবা? তোমরা কি বাকিটুকু পারবা? তোমাদের একটা ফর্মুলা মনে আছে, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, সেটা কি sin স্কয়ার ইন্টু sin স্কয়ার, মনে আছে? sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, এটা কত হয়? sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b হয় না? হয়? হ্যাঁ হ্যাঁ, এটার মানে কি? এই যে ফাতিন নূর জিজ্ঞেস করছো এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে, এটার মানে কি আমাকে বলো তো সবাই, আমাকে বলো। x ইকুয়ালস টু 2 বিন্দুতে, x ইকুয়ালস টু 2 বিন্দুতে x এর সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হার 80, একটা ফিক্সড ভ্যালু পাইছো কারণ তুমি বিন্দুটা ফিক্স করে দিছো। বুঝছো? তার মানে এই বিন্দুটায় তুমি যদি চিন্তা করো, এই বিন্দুটায় x এর ভ্যালু 1 বাড়াইলে y এর ভ্যালু 80 বাড়বে, এরকম রেটে বাড়তেছে। বা বেগ সময় লেখচিত্র বা সরণ সময় লেখচিত্র যদি চিন্তা করো, ওই মুহূর্তের বেগ 80। বুঝছো? বুঝছো? এই ক্লিয়ার হইতেছে? তাহলে দেখো তো এটা কত হয়। লিমিট x টেন্ডস টু a, উপরে হয় sin x মাইনাস a ইন্টু sin ডিভাইডেড বাই x মাইনাস। তুমি আমাকে বলো তো এটার ভ্যালু কত? এখন এক লাইনে অ্যানসার বলতে পারা উচিত। এটার ভ্যালু কত? x টেন্ডস টু a, তাহলে x মাইনাস a টেন্ডস টু 0 না? বলো, x যদি টেন্ডস টু a হয়, x যদি টেন্ডস টু a হয়, x যদি টেন্ডস টু a হয়, তাহলে x মাইনাস a টেন্ডস টু 0, x মাইনাস a টেন্ডস টু 0, তাহলে এটাও 0 এটাও 0, তাই না? আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এটার ভ্যালু কত হয়? 1 ইনটু x টেন্ডস টু a, x এর জায়গায় যদি a বসাও sin 2x। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে? বুঝছো? ডান? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? ঠিক আছে, আগের ম্যাথগুলো তো পয়েন্ট ফিক্স ছিল না। ওগুলার মিনিং কি? ওগুলার মিনিং হচ্ছে এক্স বিন্দুতে, দেখো আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি বুঝাচ্ছি। ধরো ddx অফ এক্স কিউব, ddx অফ এক্স কিউব, এটা কত জানো? 3x স্কয়ার, 3x স্কয়ার। এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে আমাদের এই যে y ইকুয়ালস টু x কিউব গ্রাফটা, y ইকুয়ালস টু x কিউব গ্রাফটা, হ্যাঁ,
এটার উপরস্থ যে কোনো একটা বিন্দু এক্স বিন্দু, এটার উপরস্থ এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এখন তুমি যদি বিন্দুটা ফিক্স করে দাও, ধরো তুমি দিলা কোন বিন্দুতে, ধরো x = 2 বিন্দুতে, তার মানে 3x স্কয়ার, কিন্তু x এর জায়গায় 2 বসাবা, বুঝছো? এটা মানে কি, x বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার, দুই বিন্দুতে x বিন্দুতে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার যদি এটা হয়, তাহলে দুই বিন্দুতে তুমি x এর জায়গায় খালি 2 বসায় দিবা, 12, বুঝছো? এটা অ্যাকচুয়াল ফর্মুলা, এটা ওই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন, একটা স্পেসিফিক বিন্দু। এটা হচ্ছে সাধারণ যে কোনো বিন্দু, যে কোনো x বিন্দুতে x এর সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হার। আমি কি বুঝাই গেছি? বুঝাইতে পারছি তোমাকে? বুঝতে পারছি। এগুলা নিয়ে পরে আমরা কথা বলবো, এগুলা নিয়ে পরে বিস্তারিত পড়াশোনা করব। আপাতত আমাদের ডান। ওকে, এটা একটা নোটেশন, এটা এইভাবে প্রকাশ করে, এটা বোঝায় x = 2 বিন্দুতে x এর সাপেক্ষে এই ফাংশনটার পরিবর্তনের হার কত। এটা সবাই বাসায় করবা, বুঝছো? লিমিট x টেন্ডস টু π/4 f of x minus f of a, এটা সবাই বাসায় করবা, কঠিন না, বাসায় করবা। আমরা এখন অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশনে শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়াল ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের অনেকগুলা ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা ddx of x to the power n, যেখানে n যে কোনো সংখ্যা, n যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সংখ্যা, n যে কোনো সংখ্যা হইতে পারে। আমি বুঝাইতে পারলাম? প্রথম ফর্মুলাটা সবাই মনোযোগ দাও। আমরা প্রমাণ করছি, বলো তো? ddx of x কিউব, সেটা কত হবে? 3x to the power 3 minus 1, 3x square. ddx of x to the power 10, এটা কত হবে আমাকে বলো তো? 10x to the power 9, তাই না? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এর জায়গায় যে কোনো কিছু হতে পারে। ওকে, বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? আচ্ছা, এটার কয়েকটা ভার্সন হয়, মনোযোগ। ddx of x to the power n, সবাই লিখো, ফর্মুলা মুখস্থ রাখতে হবে, nx to the power n minus 1। আচ্ছা, আরেকটা জিনিস খুবই কমন, ddx of 1/x, ddx of 1/x, এটা অনেক কাজে লাগে। 1/x মানে কত আমাকে বলো তো? এটার মতোই n এর জায়গায় কত? n এর জায়গায় -1, তাহলে এটা কত হয়? -1x to the power -2, তাহলে -1/x স্কয়ার। এটাও ফর্মুলা হিসেবে মনে রাখবে, ddx of 1/x, এটা কত? -1/x স্কয়ার, -1/x স্কয়ার। আমি কি বুঝাইতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা খুবই পপুলার, ddx of √x, মানে কি x এর মাথায় হাফ, তাহলে এটা কত হয় আমাকে বলো তো? হাফ x to the power হাফ -1, বুঝছো? যেটা অ্যাকচুয়ালি হাফ x এর মাথায় -হাফ, এটা অ্যাকচুয়ালি 1/2 √x। x এর মাথায় -হাফ মানে কি, নিচে গেলে +হাফ হবে, মানে নিচে √x। এটাও আরেকটা ফর্মুলা হিসেবে তুমি মনে রাখবা। এক বান্দা থেকে 3 বান্দার উদ্ভব হইল, বুঝছো? মনে না রাখলেও হয়, তখন তোমাকে 2 লাইন এক্সট্রা করে করতে হবে, বাট তুমি যদি মনে রাখো তাহলে সরাসরি, এগুলো প্রচুর অ্যাপ্লাই করা লাগে, তো সো মনে রাখলেই ভালো। আমি কি বুঝাইতে পারলাম? সো অ্যাকচুয়ালি এই 3টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। কয়টা ফর্মুলা? এই 3টা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। ডান, সবাই বুঝছো? আমি কি বুঝাইতে পারলাম?
আমি কি বুঝাইতে পারলাম? একটু দেখে নাও, একটু দেখে নাও। কংগ্রাটস, ডেফিনেটলি কংগ্রাটস, তোমরা ডিফারেন্সিয়েশনে শুরু করতে যাচ্ছ। ওকে, প্রথম ফর্মুলা শিখে গেছি। দ্বিতীয় ফর্মুলা, ddx অফ e টু দি পাওয়ার x এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে সেম থাকে, ওর কোনো চেঞ্জ হয় না, ওর কোনো চেঞ্জ হয় না। ddx of ln x 1/x, ddx of a to the power x ln a, ddx of log a base x 1/x log a base e, সবগুলার প্রমাণ আমরা দেখে আসছি। এখন এগুলো আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, এখন আমরা এগুলা ফর্মুলা হিসেবে মনে রাখবো। হ্যাঁ, আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, সবাই একটু দেখে নাও, সবাই একটু দেখে নাও, ফটাফট দেখে নাও, ফটাফট দেখে নাও। এগুলো যাতে আর না ভুলো, এইগুলা যাতে আর না ভুলো, এগুলো যাতে আর জন্মের পরেও না ভুলো। আচ্ছা ঠিক আছে, এবার হইলো, এবার আসো ত্রিকোণমিতিক ব্যাপার স্যাপারটাই আলাদা। ddx অফ সাইন, সাইন কে করলে কস, কস কে করলে মাইনাস সাইন, এই দুটা রিলেটেড, বুঝছো? সাইন কে করলে কস, কস কে করলে মাইনাস সাইন, সাইন কে করলে কস, কস কে করলে মাইনাস সাইন, মনে রাখবা। সাইন কে করলে কস, এই দুটা রিলেটেড, একসাথে মনে রাখবা। আমি কালার কোড দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তারপর tan কে করলে sec স্কয়ার, tan কে করলে cosec স্কয়ার, cot কে করলে মাইনাস cosec স্কয়ার, সিমিলার কিন্তু একটা প্লাস একটা মাইনাস, আর বাকি দুইটা সিমিলার। sec x করলে কি sec x tan x, cosec x কে করলে cosec x cot x। তুলো 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 তুলো, তুলো এবং মুখস্থ করো, তুলো এবং মুখস্থ করো, তুলো এবং কি মুখস্থ করো, কেমন? তুলো এবং মুখস্থ করো। ডান? আচ্ছা ঠিক আছে, ডান। তারপর ddx অফ ধ্রুবক, একটা ধ্রুবক ফাংশন চিন্তা করো, আমাকে বলো তো y cost একটা ধ্রুবক ফাংশন, এই ফাংশনগুলো দেখতে কেমন? সবাই আমাকে বলো তো, y equals to f of x, এই f of x টা ধরো একটা ধ্রুবক ফাংশন, ধরো 2, তাহলে y equals to 2, তার তো কোনো চেঞ্জ নাই, তার কি কোনো চেঞ্জ আছে? তাহলে x এর পরিবর্তন করলে y এর কি পরিবর্তন হবে? x এর যতই পরিবর্তন করো, x এর যতই পরিবর্তন করো, ddx of y, x এর যতই পরিবর্তন করো, y এর তো পরিবর্তন নাই, y এর তো পরিবর্তন নাই, তাই না? বুঝছো? জিরো তো একটা ধ্রুবক, দুনিয়ার যত ধ্রুবক আছে, ddx of 0 এটাও 0, 0 তো একটা ধ্রুবক, ddx of e 0, ddx of রাকিব, ধরো রাকিব একটা ধ্রুবক, 0। যারা যারা ধ্রুবক তাদেরকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস সেটাও আমরা দেখছিলাম যে একটা ফাংশনের সাথে যদি একটা, এটার প্রমাণও কিন্তু আমরা দেখছিলাম, এই মনে আছে? এটার প্রমাণও কিন্তু আমরা দেখছিলাম। ধরো ddx of f of x, এটার আগে একটা ধ্রুবক গুণ আছে, এটার আগে একটা ধ্রুবক গুণ আছে, এই ধ্রুবকটা কি হয়ে যাবে? জাস্ট বাইরে চলে আসবে, এই ধ্রুবকটা কি হয়ে যাবে? জাস্ট বাইরে চলে আসবে, c into ddx of f of x। ক্লিয়ার? ফর এক্সাম্পল আমি যদি লিখি ddx of 7 into sin x, কি হবে? 7টা বাইরে চলে আসবে, 7 into ddx of sin x, পরে কেমনে বুঝছো তো? ddx of sin x, তাহলে 7 into ddx of sin x কত? cos x। ডান? এই তো আমরা ফর্মুলা শিখে ফেলছি, আমরা এখন অঙ্কে যাইতে প্রস্তুত, আমরা এখন অঙ্কে যাইতে কি প্রস্তুত। রেডি সেট গো। আমাদের প্রথম অঙ্ক বলো, ddx of x to the power 7 কত? অঙ্ক বলো।
ddx of x to the power 7 কত সবাই বলো 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 এটা কোন ফর্মুলা x to the power n এর ফর্মুলা না 7 x to the power 7 minus 1 তুমি একটু বুদ্ধি শুদ্ধি হইলে এই লাইনটা লিখবা না 7 x to the power 6 লিখবা আচ্ছা আমাকে বলো ddx of আরেকটা করতে দেই x to the power 3/2 এটা কত ddx of x to the power 3/2 বলো x to the power n এর মতো না দেখতে x to the power n এর মতো না দেখতে তাহলে n x to the power n minus 1 তাহলে এখানে 3/2 x to the power half 3/2 x to the power half ক্লিয়ার আমি কি বুঝাইতে পারলাম তারপর আমাকে বলো তো ddx of x root x এটা কত ddx of infinity infinity ধ্রুবক 0 দেখো এখানে x এর মাথায় হাফ এখানে 1 এটাও কি অ্যাকচুয়ালি ddx of x to the power 3/2 না সেম জিনিস তো এখানে x এর মাথায় 1 এখানে x এর মাথায় হাফ এক আর হাফ যোগ করলে কত হয় 1.5 এক আর হাফ যোগ করলে কত হয় 1.5 আমি বুঝাইতে পারলাম আচ্ছা ঠিক আছে থার্ড আরেকটা ফর্মুলা কথাটা বুঝো অনেকগুলা ফাংশনের যোগ বা বিয়োগের ডিফারেন্সিয়েশন ওই ফাংশনগুলোর আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগ বা বিয়োগের সমান কথা বুঝছো কথা বুঝছো অনেকগুলা ফাংশনের যোগ বা বিয়োগের ডিফারেন্সিয়েশন তাদের আলাদা আলাদা ডিফারেন্সিয়েশনের যোগ বা বিয়োগফলের সমান মানে কি মানে হচ্ছে এরকম ধরো তিনটা ফাংশন ddx of u plus v plus w তিনটা যোগ করে ডিফারেন্সিয়েট করছো এটা যেই কথা তুমি এদেরকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করলা ddx of u plus ddx of v plus ddx of w আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে আচ্ছা এবার চিন্তা করো খালি যোগ না বিয়োগ করলা তাহলে ddx of এখানে যোগ দিলা এখানে বিয়োগ দিলা পুরোপুরি দেখো আগে u কে ডিফারেন্সিয়েট করলা প্লাস v কে ডিফারেন্সিয়েট করলা ওটা তো মাইনাস তাহলে এটার ডিফারেন্সিয়েশনের মাইনাস এটার ডিফারেন্সিয়েশনের মাইনাস আমি কি বুঝাইতে পারলাম বলো তো গুণ হলে হবে না গুণ হলে হবে না লিমিটের মতোই গুণ হলে কি হবে সেটা বলতেছি গুণ হলে কি হবে পরে এটা বড় হয়ে শিখবা গুণ হলে কি হবে সেটা বড় হয়ে শিখবা বুঝছো বুঝছো চলো 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 এই তো আমাদের প্রথমটায় আমরা চলে আসলাম এটাকে আমরা ধরে নেই y তাহলে কি বের করবো বলো তো ddx of y equals to ddx of এই পুরাটার যদিও তুমি একটু বড় হইলে এত লুলা করে এত কিছু লিখবা না মাইনাস নাই আচ্ছা তাহলে এবার আলাদা আলাদা করে ফেলো ddx of 5x cube minus ddx of 3x square plus ddx of 7x minus ddx of 9 প্রথম প্রথম করতেছি দেখি এত বড় করতেছি প্রথম প্রথম করতেছি দেখি এত বড় বড় করতেছি পরে জাস্ট এক লাইনে করবা সব সব এক লাইনে করবা আচ্ছা এই পাঁচটা তো বাইরে চলে আসে পাঁচটা ধ্রুবক না তাহলে 5 into ddx of x cube minus 3 into ddx of x square plus 7 into ddx of x এটা 0 ddx of x is কি 3x square 3x square 3x square তাহলে 3 5 15x square 15x square 15x square 2x minus 6x 7 into ddx of x plus 7 এটাই কি আমাদের आंसर বুঝছো আমি কি বুঝাতে পারলাম
হ্যাঁ, তুমি যখন একটু বড় হবা, একটু বড় হবা মানে আর 1-2 ক্লাস পরে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমরা পড়াশোনার ক্ষেত্রে। এটাকে ডিফারেনশিয়েট করবা মানে কি, এটাকে ডিফারেনশিয়েশন মাইনাস এটাকে ডিফারেনশিয়েশন প্লাস এটাকে ডিফারেনশিয়েশন প্লাস এটাকে ডিফারেনশিয়েশন। তুমি একটু বড় হয়েই সরাসরি পরীক্ষার খাতায় কি লিখবা? পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালি এটাই লিখে। এটা ডিফারেনশিয়েশন করতে 5 তো বাইরে চলে যাবে, x স্কয়ার x কিউব 3x স্কয়ার, তাহলে 15x স্কয়ার 15x স্কয়ার, বুঝছো? 5 বাইরে 3x স্কয়ার, 3 5 15x স্কয়ার, মাইনাস 3 3 বাইরে 2x, তাহলে মাইনাস 6x মাইনাস 6x, 7 বাইরে x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 7 মাইনাস 0, বুঝছো? তুমি পরীক্ষা আসলে এতটুকু লিখলেই হবে। এগুলো জীবনে পরীক্ষা আসে না, এগুলো পরীক্ষায় কি জীবনেও আসে না। ঠিক আছে, চলো পরেরটাই যাই। বলো এবার t এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করতেছে, t এর রেসপেক্টে ডিফারেনশিয়েট করতেছে, তাহলে এটা কত আমাকে বলো তো? d dt অফ t কিউব, এমনি লেখার দরকার নাই, প্রথম দেখে লিখতেছি। d dt অফ 10t স্কয়ার মাইনাস d dt অফ 5t, এটাকে করলে 3t স্কয়ার প্লাস 20t মাইনাস 5, তাই না? বুঝছো সবাই? ভাই 3t স্কয়ার, খবরদার 3 আগে আমরা এটা ভুল করে কেমনে? 3t স্কয়ার n x টু দি পাওয়ার n - 1 না, ভুল করে না। চলো পরেরটাই যাই। এটা ধরো y, তাহলে ddx অফ y কত আমাকে বলো তো? ddx অফ root x প্লাস ddx অফ 1 বাই root x, তাই না? তাহলে ddx অফ root x কত? ddx অফ x টু দি পাওয়ার হাফ প্লাস ddx অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে এটা কত হয়? হাফ x টু দি পাওয়ার হাফ মাইনাস 1, ওটা কত? মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে হাফ x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2, ঠিক আছে? ওকে চলো, ভুল করিও না। চলো পরেরটাই, বিশাল বড় জিনিস দিয়ে দিচ্ছে, বিশাল বড় জিনিস দিয়ে দিচ্ছে। পারবা না করাই দিব? পারবা না করাই দিব? দেখো ddx অফ এটা কত আমাকে বলো তো? x টু দি পাওয়ার 3/2 না, প্লাস ddx অফ এটা কত? 2 আর হাফ, তাহলে x টু দি পাওয়ার 5/2, x টু দি পাওয়ার 5/2, তারপর ddx অফ 2 মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? এই দুইটা অ্যাকচুয়ালি সেম হয়ে গেছে, ঠিক আছে? তারপর মাইনাস ddx অফ root x প্লাস ddx অফ 1/x x টু দি পাওয়ার মাইনাস হাফ। চলো এবার করি। 3/2 x টু দি পাওয়ার হাফ প্লাস 5/2 x টু দি পাওয়ার 3/2 মাইনাস, তাই না? 5/2 আড়াই থেকে 2 বাদ দিলে হয়, আড়াই থেকে 1 বাদ দিবা। দেখো 3/2 এর থেকে 1 বাদ দিলে হয় হাফ, এর থেকে আড়াই থেকে 1 বাদ দিলে হয় 1.5 প্লাস 3/2 x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? মাইনাস 1/2 root x মাইনাস হাফ x টু দি পাওয়ার মাইনাস 3/2। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? যেটা আসছে সেটাই কি আমাদের আনসার? ডান। এরপরেরটা পারবা? পারবা? dy y রেসপেক্টে করতে বলছে, তাহলে এটা কত? যে কোনো ফর্মুলায়
সবগুলা চলক যদি চেঞ্জ করে দাও, সব x এর জায়গায় y দিছো, কোনো চেঞ্জ আসবে না আসলে। প্লাস d dy of y to the power minus 3। তাহলে এটা কত? 3y স্কয়ার, এটা minus 3 y to the power minus 4। ক্লিয়ার? আর দুইটা, তারপর শেষ। আর দুইটা, তারপর আমাদের আজকের ক্লাস ছুটি। বলো ddx of a to the power x। তোমার নেক্সট ক্লাস কি টার্গেট বলো তো? সবগুলা ফর্মুলা মুখস্থ করে ফেলা। তোমার নেক্সট টার্গেট কি? বইয়ের প্রথম থেকে সবগুলা ফর্মুলা মুখস্থ করে ফেলা। সকালে উঠে একবার, বিকালে, রাতে, তিনবার, তিন বেলা, তিন বেলা অন্তরীকরণের ফর্মুলা। যতদিন অন্তরীকরণ চলবে, তিন বেলা অন্তরীকরণের ফর্মুলা কি করতে হবে? সকালে ঘুম থেকে উঠে, রাতে, তিন বেলা না, যাও কমাই দিলাম, দুই বেলা, সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুম থেকে ঘুমাইতে যাওয়ার আগে। ঠিক আছে? ddx of a to the power x, তোমাদের যে কোনো বইয়ের প্রথমেই ফর্মুলা গুলা দেওয়া আছে। মাইনাস n x to the power n minus 1 e to the power x কি? এটা তো প্লাস the power x। আর একটা অঙ্ক, তারপর শেষ। আর একটা অঙ্ক, তারপর শেষ। বলো পারবা? 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 তিনটা বাইরে চলে আসবে। 3 ddx of sin x, 3 ddx of sin x তুমি যদি পরীক্ষায় আসে এক লাইনে লিখবা, প্লাস 4 ddx of ln x minus 2 ddx of a to the power x প্লাস। এইটা খেয়াল করো তো, এটা আগে চলে আসবে না? লগের প্রপার্টি, মাথায় কিছু থাকলে আগে চলে আসে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি a ln x এর ইকুইভ্যালেন্ট না? এত ধ্রুবক বাইরে চলে আসবে, a ddx of ln x, a ddx of ln x। তাহলে 3 into ddx of sin x কত? cos x plus 4 by x minus 2 a to the power x ln a plus a by x। আমাদের অ্যান্সার চলে আসছে। বুঝছো? আমাদের অ্যান্সার চলে আসছে। তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। at least next 7 days সকালে, দুপুরে, রাতে কি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। ঠিক আছে? খাওয়ার আগে পরে এক সময় করলেই হবে। আচ্ছা, এল হসপিটালস রুল কি শিখবো পরে, লাস্টে লাস্টে লাস্টে। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আমরা বিদায় নিচ্ছি, টাটা।